আপনি শুধুমাত্র একটা জিনিস মনে করুন যে আপনি একটা নতুন এলাকায় গিয়েছেন আর সেই নতুন এলাকায় আপনি একটা বাজার দেখতে পেয়েছেন। বাজারে ঢোকা মাত্রই আপনি দেখতে পেলেন যে বাজারটার মধ্যে প্রচণ্ড বেশি ভিড় রয়েছে এবং ভিড়ের সাথে সাথে আপনি একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেলেন যে ওই বাজারে কোনো রকম ফলের দোকান নেই। ফলের দোকান নেই এবং এর সাথে সাথে জামা প্যান্টের যে দোকান, সেই জামা প্যান্টের দোকানও আপনি দেখতে পারলেন না। আপনি কোনো জুতোর দোকানও কিন্তু আপনি কোনো রকম দেখতে পেলেন না। আপনি কি দেখতে পেলেন সেই বাজারের মধ্যে? আপনি দেখতে পেলেন যে ওই বাজারটার মধ্যে শেয়ার বিক্রি হচ্ছে। শেয়ার বিক্রি হচ্ছে। ওই বাজারটার মধ্যে আপনি দেখতে পেলেন যে একটা ইটিএফ এর দোকান রয়েছে। ওই বাজারটার মধ্যে আপনি দেখতে পেলেন যে একটা মিউচুয়াল ফান্ডেরও দোকান রয়েছে। ওই বাজারটার মধ্যে আপনি আইপিওরও একটা দোকান দেখতে পেলেন এবং এই সমস্ত দোকানের মধ্যে তারা অনেক ক্রেতা বিক্রেতারা আসছে। বিশেষ করে বিক্রেতারা অবশ্যই রয়েছে এবং ক্রেতারা আসছে এবং ক্রেতারা এসে দরদাম করে সেখান থেকে অনেকে আইপিও কিনছেন, অনেকে মিউচুয়াল ফান্ড কিনছেন, অনেকে ইটিএফ কিনছেন এবং অনেকে শেয়ার কিনছেন। তো এই যে বাজারের কথাটা বললাম, এই বাজারটাকে কিন্তু বলা হয় শেয়ার বাজার। তো এখানে শেয়ার কেন বলা হয়? আমরা কেন এটাকে ইটিএফ বাজার বলি না? আমরা কেন এটাকে মিউচুয়াল ফান্ড বাজার বলি না? এবং কেন আমরা এটাকে আইপিও বাজার বলি না? প্রথম কথা হলো যে শেয়ার বাজারের ক্ষেত্রে সবথেকে বেশি যে কেনাকাটা বিক্রি চলে সেটা হচ্ছে শেয়ার। শেয়ারেরই কিন্তু বন্ধুরা সবথেকে বেশি কেনা এবং বিক্রি চলে, যার কারণে কিন্তু আমরা এই বাজারটাকে শেয়ার বাজার বলে থাকি। এবং কেন আমরা এটাকে শেয়ার বলে থাকি এবং কেন আমরা এটাকে ইটিএফ বলে থাকি এবং এগুলো কি অ্যাকচুয়ালি, মানে শেয়ারটাই বা কি, ইটিএফটাই বা কি, মিউচুয়াল ফান্ডটা বা কি, আইপিও বা কি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এই কোর্সে কিন্তু আমরা শিখতে চলেছি এবং এই কোর্সটা কিন্তু অনেক বেশি বড় কোর্স হতে চলেছে এবং এই কোর্সে আপনি সম্পূর্ণ বিগিনার লেভেল থেকে আপনার শেয়ার মার্কেট কিংবা শেয়ার বাজার স্টক মার্কেট সম্বন্ধে কোনো রকম ধারণা নেই, আপনি জিরো জ্ঞান থেকে আপনি একদম ম্যাক্সিমাম জ্ঞানে কিভাবে পৌঁছে যেতে পারেন, অর্থাৎ কিভাবে আপনি বিগিনার ইনভেস্টর থেকে একজন প্রো ইনভেস্টর হয়ে উঠবেন, কি কি পথ রয়েছে, আপনি কিভাবে আপনার প্রথম ইনভেস্টমেন্ট, প্রথম স্টকে কিভাবে বাই করবেন, কিভাবে আপনি একটা পুরোপুরি ওভারঅল একটা পোর্টফোলিও তৈরি করবেন, সম্পূর্ণটা আমরা এই কোর্সে দেখাতে চলে যাচ্ছে আপনাদেরকে। তো এই যে কোর্সটা রয়েছে, আপনি যদি সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একজন প্রো ইনভেস্টর হয়ে যাবেন এবং আপনার যাকে বলে শেয়ার মার্কেট সম্বন্ধে বেসিক যে জ্ঞানটা রয়েছে সেটা আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলতে পারি যে এই কোর্সে যারা এই কোর্সে এনরোলমেন্ট হবে তাদের মধ্যে থেকে 90% মানুষে এই কোর্সটাকে সম্পূর্ণ 100% কমপ্লিট করতে পারবে না এবং অনেকে আছে যারা শুধুমাত্র 10% কমপ্লিট করবে, শুধুমাত্র 10% কমপ্লিট করবে, এরকম 50% লোক কিন্তু থাকবে। তো আপনাকে হতে হবে যে এই 90% এর মধ্যে আপনি যেন না আসেন, অর্থাৎ এই যে 10% লোকে, 10% পিপল, 10% মানুষে কিন্তু পুরোপুরিভাবে 100% এই কোর্সটাকে কমপ্লিট করবে। আপনাকে কিন্তু এই 10% লোকের মধ্যেই আসতে হবে এবং এই যে আমি পুরো কোর্সটা তৈরি করেছি, এই কোর্সের মধ্যে কিন্তু আপনি অনেক বেশি জ্ঞান পাবেন এবং এই যে মানে কনটেন্ট, এই কনটেন্টটা কিন্তু আপনি কোথাও কোনো রকমভাবে পাবেন না। এবং শেয়ার মার্কেটে শেয়ার ছাড়াও ইটিএফ, মিউচুয়াল ফান্ড, আইপিও যেরকমভাবে কেনা বেচা চলে তার সাথে সাথে আপনারা কিন্তু ইন্ডেক্স ফান্ডেও আপনারা নিবেশ করতে পারেন। তার সাথে সাথে অনেকে আছে আরইআইটি, অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এখানেও কিন্তু অনেকে নিবেশ করে থাকে এবং এর সাথে সাথে অনেকে কমোডিটিতেও কিন্তু অনেকে নিবেশ করে থাকে। তো এই যে ইন্সট্রুমেন্টগুলো আমি কথা বললাম, এগুলোকে কি বলা হয় সেই সমস্ত ব্যাপারেও আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। পুরো কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু আপনারা এই কোর্সটাকে সম্পূর্ণভাবেই কমপ্লিট করার চেষ্টা করবেন।
আর এই যে আমি আপনাদেরকে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা হচ্ছে একখানা স্টক মার্কেটের উদাহরণ, যেখানে আপনি দেখতে পেলেন যে একখানা এমন একটা মার্কেট, যেই মার্কেটে আমরা অনেক কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কেনা বেচা করতে পারি। অর্থাৎ এমন একটা মার্কেট, এমন একটা জায়গা, আপনারা বলতে পারেন যে এমন একটা জায়গা, যেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোর কেনা বেচা করতে পারি। অর্থাৎ আমি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কোন ইনস্ট্রুমেন্টের কথা বলেছি, শেয়ার হয়ে গেল, ইটিএফ হয়ে গেল, মিউচুয়াল ফান্ড, আইপিও, ইন্ডেক্স ফান্ড, আরইআইটি এবং কমোডিটি। এই সমস্তগুলোই কিন্তু হলো একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এবং কেন এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলি, সেটাও আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে, এবারে আপনার মনে হতে পারে যে আপনি যে উদাহরণটা দিলেন, এটা কি এখনকার দিনে কি হয়? তো আমি আপনাকে বলব যে এই মুহূর্তে এখনকার দিনে এরকম টাইপের কোনো বাজারের অস্তিত্ব নেই। কিন্তু বেশ কয়েক বছর আগে, বেশ কয়েক দশক আগে এরকম টাইপের কিন্তু একখানা যাকে বলে একটা মার্কেট কিংবা বাজারই আপনি বলতে পারেন। আপনি এখানটায় এক ধরনের বাজার হতো এবং সেই বাজারে কিন্তু কেনা বেচা হতো, এবং সেই যে ঘটনাটা সেটা কিন্তু বেশ কয়েক দশক আগে হতো। অ্যাটলিস্ট ২০ থেকে ৩০ বছর আগে, মানে আমাদের জন্মানোর আগে কিন্তু এমন একটা সিচুয়েশন এবং এমন একটা বাজার থাকতো, যেখানে কিন্তু এই ধরনের কেনা বেচাটা হতো, এবং সেই কন্ডিশনটাকে বলা হতো ওপেন আউটক্রাই মার্কেট। ওপেন আউটক্রাই মার্কেট বলা হতো। এবং সেটা ঠিক কিরকমভাবে হতো আপনারা দেখুন এই জায়গাটায়। এই চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বেশ কয়েক দশক আগে কিন্তু এরকমভাবে ভারতের নিবেশকরা, ভারতে ইনভেস্টমেন্ট যারা করে, তারা ইনভেস্টররা কিন্তু এরকমভাবে এমন একটা হলে আসতো, এবং এই হলে আসার পর সবাই গ্যাদারিং হওয়ার পর যখন ৯টা ১৫ বাজতো, ৯টা বেজে ১৫ মিনিট হলেই তখন কিন্তু এরকমভাবেই কেনাবেচা হতো, এবং একে অপরের দরদাম করে তারপরে এমন একটা পয়েন্টে আসতো যেখানে বায়ার এবং সেলাররা কিন্তু একমত হয়ে তারপরে তারা ডিলটা করতো। এবং এই ঘটনাটা কিন্তু বেশ কয়েক বছর আগে হতো, ২০ থেকে ৩০ বছর আগে কিন্তু এই ঘটনাটা হতো। কিন্তু বর্তমানে আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে সবকিছুই অনলাইন হয়ে গিয়েছে, এবং অনলাইন হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরো ব্যাপারটাই একদম সহজ হয়ে গিয়েছে। আপনাকে কিন্তু এখনকার দিনে এরকম টাইপের কোনো বাজারে যেতে হয় না। আপনি শুধুমাত্র আপনার একটা মোবাইলের মাধ্যমে, আপনি মোবাইলের মাধ্যমে এক ক্লিকে একদম চোখের পলক ফেলতে না ফেলতেই আপনার অর্ডারটা হয়ে যায় সাকসেস। আপনার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যায়, এবং এই যে চেঞ্জেস, এই যে টেকনোলজির যে একটা বড়সড় চেঞ্জেস এসছে, পরবর্তী সময়ে কিন্তু এই টেকনোলজি আরও বেশি উন্নত হবে, এবং আরও বেশি আমরা ফাস্ট অর্ডার এক্সিকিউশন করতে পারবো। তো আপনারা এই মুহূর্তে এখনো পর্যন্ত কি শিখলেন? আপনি শিখতে পারলেন যে শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা, যেই জায়গায়, যেটা অনলাইন মাধ্যমে এই মুহূর্তে হয়ে গিয়েছে, যেই জায়গায় আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কেনা বেচা করতে পারি, এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কি আমি সেগুলো বলে দিয়েছি। এবং পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে আরও বেশি ডিটেলসে গভীরে ঢুকবো, এবং তারপরে কিন্তু আপনারা আরও বেশি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা যতখানি পর্যন্ত এখনো পর্যন্ত শিখলাম, ঠিক তার ততখানি আমরা একটুখানি প্র্যাকটিক্যাল ক্লাস করে নিই, যাতে করে আপনারা অত বেশি অধৈর্য হয়ে যাবেন না, এবং আপনাদের শিখতে আরও বেশি ভালো লাগবে। তো প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্যই আমি এই মুহূর্তে চলে এসেছি moneycontrol.com এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটে কিন্তু আপনি স্টক মার্কেট রিলেটেড নানান রকম নিউজ এবং স্টকের যে ইনফরমেশন, সেগুলো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এবং মানি কন্ট্রোল ওয়েবসাইটে আমরা যখনই একটুখানি নিচের দিকে আসলাম, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট অ্যাকশন নামে একখানা সেকশন রয়েছে, এবং এই সেকশনে আপনি দেখতে পাচ্ছেন একটা গ্রাফ রয়েছে। গ্রাফে কি দেখা যাচ্ছে যে মার্কেট একটুখানি ফল করেছে, মার্কেট একটুখানি নিচের দিকে নেমেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন একটা ইন্ডেক্সে একটা অপশন রয়েছে, এগুলো হচ্ছে ইন্ডেক্স, নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্স, এগুলো হচ্ছে এক একটা ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্স কিভাবে ফর্মেশন হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব। কিন্তু আপনি ওভারঅল যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্রাইস সেকশনটা রয়েছে, এটার দিকে আপনারা খেয়াল করবেন। এবং এখন বর্তমানে নিফটি 50 এর প্রাইস কত চলছে? 23,526 টাকা এই মুহূর্তে প্রাইস চলছে, এবং আজকের দিনকের ক্ষেত্রে 162 টাকা নিফটি 50 এর প্রাইসে কমেছে। এবং কতটা চেঞ্জেস এসছে?
0.69% কিন্তু কমে গিয়েছে। বিএসসি সেন্সেক্সের ক্ষেত্রেও তাই। এটার প্রাইস কত চলছে? এটার প্রাইস চলছে ৭৭,৬২০ টাকা এবং আজকের দিনকের ক্ষেত্রে ৫২৮ টাকা কিন্তু কমে গিয়েছে। এরকমভাবে কিন্তু ইন্ডেক্সগুলো প্রত্যেক দিন ওঠা নামা করে এবং যদি আমরা একটু নিচের দিকে নামি তাহলে আপনি দেখতে পাবেন এবং এখানে স্টক ইন অ্যাকশনের ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভ স্টকের মধ্যে এইচডিএফসি ব্যাংক রয়েছে। এইচডিএফসি ব্যাংকের প্রাইস কত রয়েছে? যে ১,৬৬৭ টাকা ৮০ পয়সা রয়েছে এবং আজকের দিনকের ক্ষেত্রে ২৬ টাকা এইচডিএফসি ব্যাংকের প্রাইস কমে গিয়েছে। সেরকমভাবে আপনি রিলায়েন্সেরটা দেখতে পাবেন এবং এরকমভাবে এই যে লেসনটা রয়েছে এই লেসনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই আপনি moneycontrol.com এই ওয়েবসাইটটা এসে আপনি এই মার্কেট সেকশনে এসে দেখবেন যে কোন স্টকগুলো ওই দিনকে কতটা বেড়েছে কতটা কমেছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং স্টক যে এরকমভাবে প্রত্যেকদিন বাড়ে এবং প্রত্যেকদিন যে কমে সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন এবং আজকের দিনকের ক্ষেত্রে কোন স্টকগুলো সবথেকে বেশি ভালো পারফরমেন্স দেখিয়েছে সেই স্টকগুলোর নামও আপনি এখানটা দেখতে পাবেন। বাজাজ অটো যেটার প্রাইস চলছে কত? ৮,৮৩৫ টাকা। এটা আজকের দিনকের ক্ষেত্রে ১৯৩ টাকা বেড়ে গিয়েছে, অর্থাৎ ২.২৪% কিন্তু বেড়ে গিয়েছে। সেরকমভাবে নেসলে শেয়ারটাও কিন্তু এই মুহূর্তে ১.৬৩% বেড়ে গিয়েছে। সেরকমভাবেই কোন কোন শেয়ার কতটা কমেছে সেগুলো আপনি এখানটায় দেখতে পাবেন। তো ওভারঅল আজকের এই লেসনে আপনারা কি শিখতে পারলেন? আপনি শিখতে পারলেন যে শেয়ার মার্কেট হলো এমন একটা প্লেস যেই প্লেসে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কেনা বেচা করতে পারি এবং সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অনেক ধরনের হতে পারে, যেখানে ইটিএফ হয়ে গেল, মিউচুয়াল ফান্ড, শেয়ার তো অবশ্যই থাকবে, বন্ডস হয়ে গেল, আইপিও হয়ে গেল। এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো আমরা কেনা বেচা করতে পারি এবং এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারলেন যে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কেনা বেচা হয় এটা একটা পার্টিকুলারলি স্থানে হয়, সেটাকে আমরা শেয়ার মার্কেট বলে থাকি। এছাড়া আমরা প্র্যাকটিক্যাল লেসনে কি শিখলাম? এছাড়া আমরা প্র্যাকটিক্যাল লেসনে শিখলাম যে ওই যে স্টকগুলো এই স্টকগুলো কতটা ভালো পারফরমেন্স করেছে, ওই স্টকের কারেন্ট প্রাইস কতটা চলছে, কতটা ওই দিনকে বেড়েছে, কতটা ওই দিনকে কমেছে, কত তার ভলিউম রয়েছে, এই ব্যাপারগুলো আমরা যাকে বলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখতে পারলাম এবং আপনিও চেষ্টা করবেন যে এই লেসনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর moneycontrol.com ওই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি কিন্তু এই ধরনের আমি যা যা দেখালাম সেগুলো আপনি ওই দিনকে মার্কেটে কি রকম পারফরমেন্স ছিল, নিফটি 50 ইন্ডেক্সগুলো কি রকম পারফরমেন্স করছে সেগুলো আপনি সব কিছুই দেখতে পারবেন। এরপরে যে নেক্সট লেসনটা থাকবে সেই লেসনে আমরা কি শিখবো? আমরা শিখবো যে কি যাকে বলে মার্কেট পার্টিসিপেন্ট হয়, অর্থাৎ মার্কেটে কারা কারা পার্টিসিপেট করে, মার্কেট পার্টিসিপেন্টস মার্কেট পার্টিসিপেন্ট। তো মার্কেটে কারা কারা পার্টিসিপেন্ট করে এবং এই যারা যারা পার্টিসিপেট করে তাদের কতটা গুরুত্ব থাকে, অর্থাৎ তারা কি কারণে পার্টিসিপেট করে এবং তাদের কি ভূমিকা যাকে বলে স্টক মার্কেটে তাদের ভূমিকাটা কি, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বিশ্লেষণ করব। তো দেখা হচ্ছে পরের লেসনে। নমস্কার বন্ধুরা, আশা করছি আমাদের এই কোর্সটা আপনার বুঝতে খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না। যদি কোনো জায়গায় তাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমাদের এই যে নাম্বার রয়েছে 9339089668 এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং এর সাথে সাথে আপনি পারলে আমাকে কলও করতে পারেন। তবে তার থেকে বড় যে আমি আপনাদেরকে সুযোগটা দিচ্ছি একদম ফ্রিতে, একদম বিনামূল্যে, কোনো রকম টাকা লাগবে না। আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটাকে স্ক্যান করে হোক কিংবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক আপনি কিন্তু এখানে ট্রেডিং কমিউনিটির লিংক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ ট্রেডিং কমিউনিটির লিংক পেয়ে যাবেন। সেই কমিউনিটিতে আমি আপনাদেরকে নানান রকমের আপডেট দিতে থাকি। তার থেকে বড় যে আপডেটটা রয়েছে সেটা হলো যে প্রত্যেক সপ্তাহে রবিবার আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটা Q&A সেশন করি, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, যেখানে যার যার যেরকম অসুবিধা থাকে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমি
আপনাদেরকে ওই লাইভ সেশনে দিয়ে দিই। তো অবশ্যই আপনি আমাদের ওই ট্রেডিং কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন। এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুবর্ণ সুযোগ। কি সেই সুযোগ? আপনি যদি অপশন ট্রেডিং শিখতে চান তাহলে কিন্তু এর থেকে বড় অপরচুনিটি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও পাবেন না। কি সেই অপরচুনিটি? আমি আপনাদেরকে অপশনের একদম যাকে বলে বিগিনার লেভেল থেকে, আপনি অপশনে কিচ্ছু জানেন না, ফিউচার অপশনে কিচ্ছু জানেন না, সেই লেভেল থেকে আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, যেখানে আমি আপনাদেরকে মোস্ট অ্যাডভান্স যে স্ট্র্যাটেজি রয়েছে অর্থাৎ স্টপ লস হান্টিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে অপশন বাইং করতে হয় এবং এর সাথে সাথে কিভাবে আমরা অপশন সেলিং করতে পারি, সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে গাইড করব। এবং এর সাথে সাথে আপনি আপনার নিজের যে পার্সোনাল যে ট্রেডিং রিলেটেড প্রবলেম রয়েছে সেটা কিন্তু আপনি আমার সাথে ওয়ান অন ওয়ান একেবারে ডিটেলসে ডিসকাস করে আপনি আপনার প্রবলেমের সলিউশনটা পেয়ে যাবেন। তাই এখন একদমই দেরি করবেন না, আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো। তার সাথে সাথে আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন। যদি এই ডিটেলস কোর্সে আপনি জয়েন হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে কল করতে পারেন, কিংবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অপশন ট্রেডিং এর সম্পূর্ণ ডিটেলস কোর্সের ব্যাপারে জানার জন্য।